দেখো, তুমি আবার এখানে ফিরে এসেছ। আমি জানতাম তুমি আসবে, আর সত্যি বলতে তোমার এই ফিরে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আসলে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আগের ভিডিওতে যে প্রক্রিয়াটা শুরু করেছিলাম সেটা এখন পুরোপুরি কাজ করতে শুরু করেছে। আগের বার যখন আমরা নীল শক্তি, ব্লু পাওয়ার নিয়ে কথা বলেছিলাম, হয়তো মনে আছে তখন তোমার কেমন লেগেছিল। তোমার শরীরে কাটা দিয়েছিল, বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি হয়েছিল। আর তুমি সেই বার্তাকে শুধু শোনোনি, উপরন্তু তুমি সেটাকে তোমার আত্মার ভেতর ডাউনলোড করেছিলে। আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাণ্ডের সার্ভার এ একটা সিগন্যাল চলে গিয়েছিল যে হ্যাঁ, এই আত্মা এখন জেগে উঠেছে। যদি আজ তুমি আমার কণ্ঠস্বর শুনে থাকো তাহলে অভিনন্দন, কারণ অ্যাক্টিভেশন সফল হয়েছে। তুমি সফলভাবে তোমার শক্তির দাবি করে নিয়েছ। কিন্তু থামো, সত্য শোনা সবসময় সহজ হয় না। ভাবো তো, শতাব্দীর পর শতাব্দী বন্ধ থাকা একটা অন্ধকার ঘরে হঠাৎ করে যদি 1000 ওয়াটের বাল্ব জ্বালানো হয়, তখন কি হয়? না, তখন সব কিছুই সুন্দর দেখায় না। আলো পড়তেই কোনায় লুকিয়ে থাকা পোকামাকড়, ধুলো আর জাল সব স্পষ্ট হয়ে যায়। যে জিনিসগুলো অন্ধকারে লুকিয়েছিল সেগুলো অস্থির হয়ে বাইরে ছুটে আসে। আর ঠিক সেটাই, একদম সেটাই এখন তোমার জীবনেও ঘটছে। হে প্রিয়, গত 24 থেকে 48 ঘন্টার কথা মনে করো। তুমি কি অনুভব করোনি যে হঠাৎ করে এক অদ্ভুত অস্থিরতা বেড়ে গেছে? শরীর ভারী লাগছে, অথবা হঠাৎ মনে হচ্ছে যে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছ। তবে ভয় পেও না, এটা কোনো খারাপ সংকেত নয়। এটা আত্মিক ডিটক্স, স্পিরিচুয়াল ডিটক্স। তোমার নীল শক্তি তোমার সিস্টেম থেকে পুরনো আবর্জনাগুলোকে বাইরে ফেলে দিচ্ছে। তুমি অসুস্থ নও, বরং তুমি আপগ্রেড হচ্ছ। এখন আমি যা বলতে যাচ্ছি সেটা ডায়েরিতে লিখে রাখো, কারণ আগামী কয়েকদিনের মধ্যে এটা অবশ্যই তোমার সঙ্গে ঘটতে চলেছে। এটা তোমার সুরক্ষার জন্য। যেই মুহূর্তে তোমার অরা নীল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য অ্যালার্ম বেজে উঠেছে। এই অ্যালার্ম তোমার চারপাশের সেই সব নেগেটিভ মানুষের জন্য। সেই মানুষগুলো যারা এতদিন বন্ধু সেজে লুকিয়েছিল, বা সেই শত্রুরা যারা চুপচাপ বসেছিল। হঠাৎ করেই তারা সবাই সক্রিয় হয়ে গেছে। তাদের চোখে ধরা পড়ছে না কি বদলেছে, কিন্তু তাদের নেগেটিভ আত্মা, নেগেটিভ স্পিরিট তোমার পজিটিভ এনার্জির আগুনে পুড়তে শুরু করেছে। তোমার নতুন ভাইব্রেশন তাদের গায়ে লাগছে। তারা বুঝতে পারছে না যে কেন এখন আর তারা তোমার ওপর আধিপত্য বিস্তার করতে পারছে না। হে প্রিয়, আগামী 3 দিনের মধ্যে তুমি দেখবে মানুষ পাগলের মতো তোমাকে ট্রিগার করার চেষ্টা করবে। তারা পুরনো কথা টেনে তুলবে যেগুলো তুমি ভুলে গিয়েছিলে। তারা অকারণে তোমার ওপর দোষ চাপাবে। তারা তোমাকে রাগানোর সব রকম চেষ্টা করবে। তুমি জানো কেন? কারণ তারা হলো এনার্জি ভ্যাম্পায়ার। তাদের তোমার পুরনো ফ্রিকোয়েন্সির ক্ষুধা আছে। তারা চায় যে তুমি চিৎকার করো, তুমি কাঁদো, তুমি তর্কে জড়াও। কারণ যখন তুমি ভয় পাও বা রেগে যাও, তখন তুমি তোমার শক্তি তাদের হাতে তুলে দাও। তারা তোমার নীল শান্তি ভেঙে তোমাকে আবার সেই কাদায় টেনে নামাতে চায় যেখানে তুমি আগে ছিলে। কিন্তু এখানে ব্রহ্মাণ্ডের এক কঠোর ও অটল নির্দেশ আছে যে হে প্রিয় আত্মা, তুমি কোনোমতেই প্রতিক্রিয়া দেবে না। এই নিয়মটা মাথার মধ্যে গেঁথে নাও। নীল শক্তি কখনো শোরগোল করে না। মনে রেখো, কুকুরের ঘেউ ঘেউ যে, সিংহ কখনো জবাব দেয় না। তুমি যদি তর্ক করো, তুমি যদি নিজের সাফাই দাও, তাহলে তুমি তোমার কষ্টে অর্জিত সমস্ত শক্তি তাদের দান করে দেবে। ওদের ক্ষুধার্ত থাকতে দাও। তোমার নীরবতা, তোমার এই রহস্যময়ভাবে চুপ করে থাকাই তাদের সবচেয়ে বড় শাস্তি। তারা তোমাকে ছোট করার চেষ্টা করবে, আর সেই চেষ্টাতেই তারা নিজেদের আসল ঘৃণ্য মুখ পুরো দুনিয়ার সামনে উন্মোচন করে দেবে। তোমার শত্রুদের হারাতে তোমাকে একটা আঙুল তোলারও দরকার নেই। হে প্রিয় আত্মা, শুধু অবজারভার মোড়ে চলে যাও। শুধু পাশে দাঁড়িয়ে দেখো কিভাবে তারা নিজের আগুনেই পুড়ে যাচ্ছে। এটা এক মহাজাগতিক পরীক্ষা আর শূন্য। কিন্তু মনে রেখো, মহান শক্তি বিনা মূল্যে আসে না। তার সঙ্গে দায়িত্ব আসে, আর দায়িত্বের সঙ্গেই আসে পরীক্ষা। ইউনিভার্স এখন তোমাকে পরীক্ষা করছে।
সে দেখছে তুমি সত্যিই এই নতুন শক্তি সামলানোর যোগ্য কিনা, নাকি তুমি শুধু কথাই বলছিলে। আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে যে কোনো তৈরি করা কাজ হঠাৎ আটকে যাবে, অথবা কোনো এমন মানুষ যে তোমার খুব প্রিয় ছিল হঠাৎ কোনো বড় কারণ ছাড়াই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। যখন এমন হবে তখন কেঁদো না। এটাকে খারাপ কর্ম বা দুর্ভাগ্য মনে করার ভুল করো না। এটা ইউনিভার্সের ফিল্টার। ভাবো, একটা রকেট যখন মহাকাশে যায় তখন তাকে তার ভারী জ্বালানি ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক ছেড়ে দিতে হয়, তবেই সে ওপরে উঠতে পারে। তুমি সেই রকেট আর সেই মানুষগুলো, সেই পুরনো অভ্যাসগুলো, সেই আটকে থাকা কাজগুলো সবই ভারী বোঝা। ইউনিভার্স সেই ভারী পাথরগুলো জোর করে তোমার জীবন থেকে কেটে ফেলছে। হ্যাঁ, ব্যথা হবে। যখন সাপ তার পুরনো চামড়া ছেড়ে দেয় তখন তারও কষ্ট হয়, কিন্তু নতুন চামড়ার পেতে গেলে এই কষ্ট সহ্য করা খুবই প্রয়োজন। সেই কষ্টের মধ্যেও তুমি দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আছে। তোমার হৃদয়ের কোনো এক কোণ থেকে একটা আওয়াজ আসবে, হে পবিত্র আত্মা, তুমি ছেড়ে দাও। যে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ তার চেয়ে কোটি গুণ ভালো কিছু আমার দিকে আসছে। এটা ব্লু পাওয়ারের সুরক্ষা। এই শক্তি এতটাই পবিত্র যে যা তোমার জন্য সঠিক নয় তা আর তোমার দুনিয়ায় শ্বাসও নিতে পারবে না। ওটা নিজে থেকেই নিঃশেষ হয়ে যাবে। 3টি বড় ইশারা এটা প্রমাণ যে তুমি নির্বাচিত একটি আত্মা। হে প্রিয়, তুমি হয়তো ভাবছ যে এখন তুমি কিভাবে নিশ্চিত করবে যে এই শক্তি কাজ করছে কি করছে না। এটা কি শুধু তোমার মনের বিভ্রম, নাকি এটা সত্যি? না, ইউনিভার্স তোমাকে ভৌত জগতে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে প্রমাণ দেবে। আগামী 72 ঘণ্টায় এই 3টি লক্ষণে খুব মনোযোগ দাও। প্রথম ইশারা হল ইলেকট্রিক ড্রিমস। ইলেকট্রিক ড্রিমস মানে তোমার ঘুম বদলে যাবে। তুমি খুব স্পষ্ট, খুব উজ্জ্বল আর রঙিন স্বপ্ন দেখবে। হতে পারে তুমি স্বপ্নে গভীর নীল সমুদ্র দেখছ, বা পরিষ্কার নীল আকাশ, অথবা নিজেকে বাতাসে উঠতে দেখছ। এর মানে হল তোমার চেতনা এখন 3D দুনিয়ার বন্দিত্ব থেকে মুক্ত হয়ে 5Dতে প্রবেশ করছে। হে প্রিয়, তোমার আত্মা বন্ধনমুক্ত হচ্ছে। দ্বিতীয় ইশারা হল ইলেকট্রনিক্স ও কাচ, দ্য ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ। যদি হঠাৎ তোমার আশেপাশে লাইট বাল্ব ফিউজ হয়ে যায়, ফোন অকারণে হ্যাং করতে শুরু করে, টিভিতে গোলমাল হয়, অথবা তোমার হাত থেকে কাচের গ্লাস ভেঙে যায়, তাহলে ভয় পেও না। হে প্রিয়, এটা তোমার হাই এনার্জি। তোমার ভাইব্রেশন এতটাই বেড়ে গেছে যে আশেপাশের পুরনো ইলেকট্রনিক ফিল্ড তার সঙ্গে তাল মেলাতে পারছে না। এটা কোনো অশুভ লক্ষণ নয়, এটা তোমার বাড়তে থাকা শক্তির ভৌত প্রমাণ। তৃতীয় ইশারা অপ্রত্যাশিত ডাক, দ্য কার্মিক কল। এটা সবচেয়ে বিস্ময়কর হবে। যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, যে তোমাকে প্রত্যাখ্যান করেছিল, সে হয় তোমার কাছে পুনরায় ফিরে আসার চেষ্টা করবে, অথবা তার সম্পর্কে এমন কোনো খবর আসবে যে সে নিজের কর্মের শাস্তি পাচ্ছে। তুমি কিছু করোনি, তুমি প্রতিশোধ নাওনি, কিন্তু নীল শক্তির বিচার শুরু হয়ে গেছে। এটা রিয়েল টাইম কর্মফল। তুমি দেখবে যে কিভাবে ইউনিভার্স পাল্লা সমান করছে। চুম্বক হওয়ার পদ্ধতি। তাহলে এখন প্রশ্ন হল, এই ঝড়ের মাঝে তোমাকে কি করতে হবে? হে পবিত্র আত্মা, তোমাকে শান্ত থাকতে হবে এবং তোমার ব্লু আর্মরকে আরও মজবুত করতে হবে। প্রতিরাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিটের জন্য বিছানায় উঠে বসো। চোখ বন্ধ করো আর কল্পনা করো এক নীল আগুন, ব্লু ফ্লেম তোমার চারপাশে জ্বলছে। শ্বাস নাও আর মনে মনে বলো, যা কিছু আমার মঙ্গলের জন্য নয় আমি তা প্রত্যাখ্যান করছি। আর শ্বাস ছাড়তে ছাড়তে বলো, আমি এখন এক আধ্যাত্মিক চুম্বক। ভালোবাসার জন্য, সম্মানের জন্য এবং ঈশ্বরীয় ন্যায়ের জন্য। এখন তোমাকে জিনিসের পেছনে দৌড়াতে হবে না। মনে রেখো, রাজারা কখনো ভিক্ষা করে না, তারা তাদের উপস্থিতি দিয়েই আদেশ দেয়। নীল শক্তির স্বভাব জলের মতো। এটি পাথর কেটে নিজেই তার পথ তৈরি করে। তোমাকে লড়াই করতে হবে না, তোমাকে শুধু ভেসে যেতে হবে, ফ্লোতে থাকতে হবে।
যা যাচ্ছে তাকে দরজা খুলে বিদায় দাও, আর যা আসছে তাকে স্বাগত জানাও। হে নির্বাচিত আত্মা, তুমি এখন এক স্রষ্টা, এক ক্রিয়েটর। তোমার মুখ থেকে বেরোনো প্রতিটি কথা, তোমার প্রতিটি চিন্তা এখন বাস্তব হয়ে ওঠার শক্তি রাখে। তাই আগামী কয়েকদিন নিজের শব্দ খুব ভেবেচিন্তে ব্যবহার করো। কারো জন্য খারাপ কথা বলো না, নিলে তা সঙ্গে সঙ্গেই সত্যি হয়ে যেতে পারে। মনে রেখো, যাত্রা শুরু হয়ে গেছে এবং তুমি একা নও। হাজার হাজার আত্মা যারা এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্ত থেকে এই ভিডিওটি শুনছে, তারা সবাই তোমার আত্মিক পরিবার, সোল ট্রাইবের অংশ। আমরা সবাই একসঙ্গে এক নতুন চেতনায় পা রাখছি। বিরোধীদের শোরগোল করতে দাও। তাদের আওয়াজ আসলে তাদের পরাজয়ের চিৎকার। তোমার নীরবতা তোমার বীজের শঙ্খনাদ। যদি তুমি এই পরবর্তী ধাপ, নেক্সট লেভেলের জন্য, এই পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত হও, তাহলে ইউনিভার্সকে তোমার সিগন্যাল পাঠাও। নিচে কমেন্টে লেখো, আমি চমৎকারের জন্য প্রস্তুত আছি। যখন তুমি এটা লেখো, তখন তুমি নিজের ভাগ্যে স্বাক্ষর করো। আগের বার তুমি শক্তি চেয়েছিলে, এবার তুমি সেই শক্তিকেই বাঁচবে। এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো, যাদের তুমি তোমার সঙ্গে এই নতুন দুনিয়ায় নিয়ে যেতে চাও। হে প্রিয়, তুমি সুরক্ষিত, তুমি জাদুকরী, আর এখন তুমি অজেয়। আর শোনো, যদি তুমি সরাসরি এই ভিডিওতেই এসে থাকো, তাহলে তোমার কাছে এখনো শুধু অর্ধেক মানচিত্র আছে। এই নীল শক্তি, ব্লু পাওয়ার আসলে কি, এর শুরু কিভাবে হয়েছিল এবং এটাকে নিজের শরীরে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, তার পুরো রহস্য, সেই চাবিটা লুকিয়ে আছে সেই ভিডিওতে, যেটা তোমার স্ক্রিনে ভেসে উঠছে। এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটাই তোমার শুরু। অসম্পূর্ণ তথ্য নিয়ে চলে যেও না। এখনই ক্লিক করো এবং নিজের শক্তিকে সম্পূর্ণ করো।